ওই হুজুরকে আনা যাবে না। সেই ফুরফুরা হুজুরকে বলে এখন তোমাদের দিকে চলে গেছে, মানে অন্যদিকে চলে গেছে। ক্যানিং এর জমিনে, ভাঙরের জমিনে যে হুজুরের আসা নিষেধ ছিল, যে হুজুরকে আনতে দেয়নি, ওর জন্য কমিটির ছেলেগুলো কত অত্যাচার সহ্য করেছে। পশ্চিমবাংলার মুসলমানের নেতা বলে মানে নে, তুমি হচ্ছে পাক্কা চিটিংবাজ। তুমি ওই লাল বাতি, লাল গাড়ির জন্য, লাল বাতির জন্য লক্ষ লক্ষ ইমানদারদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে, মাঝ নদীতে ফেলে দিয়ে, পাঁকে পুঁতে দিয়ে গাড়ির লোভে তুমি গিয়েছিলে। গাড়ির স্বাদ আমার আল্লাহ মিটাচ্ছে, ঠিক না বল জোরে বল। লোভ যারা করেছে সব কটাই। ফাতেমা, তোমার যদি দ্বিতীয় সন্তান হয়, আমি আলী তৃতীয় সন্তানের নাম রাখবো। প্রথম সন্তানের নাম কি? হাসান। আর দ্বিতীয় সন্তানের নাম হযরত হুসাইন। তাহলে হযরত হাসানের নামটা কে রেখেছে? সহজ না। হাসান হুজুরের আর একটা নাম ছিল, আর হুসাইন হুজুরের আর একটা নাম ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় হাসান হুজুরের নাম ছিল আর একটা, আর হুসাইনের নাম আর একটা ছিল। যুবকেরা, দুনিয়ার জমিনে প্রথম সন্তান যখন হাজির হলো, ভূমিষ্ঠ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা হুজুর ডাক দিয়ে বলেছিল, আলী রে, আমি প্রথম সন্তানের নাম রাখবো, প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। হযরত আলী কথা শোনার পরে আলী ডাক দিয়ে বলেছিল, ফাতেমা রে, তুমি প্রথম সন্তানের নামটা রাখো, আর দ্বিতীয় সন্তান যদি আল্লাহ পাক দেয়, আমি আলী দ্বিতীয় সন্তানের নাম রাখবো। হযরত ফাতেমা প্রথম সন্তানের নাম রাখলেন হযরত হামজা। প্রথম সন্তানের নাম কি? হামজা। দ্বিতীয় সন্তান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আলী ডাক দিয়ে বলে, এ ফাতেমা রে, এ ফাতেমা রে, দ্বিতীয় সন্তানের নাম আমি আলী রাখবো। হযরত আলী দ্বিতীয় সন্তানের নাম রাখলেন হযরতে জাফর। প্রথমটার নাম কি? হামজা। দ্বিতীয়টার নাম কি? জাফর। প্রথম সন্তানটা কে? হাসান। দ্বিতীয় সন্তানটা কে? নাম তো হাসানের জাফর, নাম তো হাসানের হামজা, আর হুসাইন নাম জাফর, তার হামজা জাফর হওয়া দরকার, হাসান হোসেন হলে কি করে? দেখতে পাওয়া যায় বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই। আল্লাহ একদিন ফজরের সময় নামাজ পড়ে দিয়ে এক পা দু পা করে ফাতেমার বাড়ি গিয়ে হাজির। এ ফাতেমা রে, এ আলী রে, এ আলী রে, এ ফাতেমা রে। ফাতেমা হাজির হয়ে যায়, আলী হাজির হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ফাতেমা রে, তোমার সন্তানের নাম কি রেখেছো? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি ফাতেমা প্রথম সন্তানের নাম আমি রেখেছি হযরত হামজা। হামজা। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার দ্বিতীয় সন্তানের আমি নাম রেখেছি হযরত জাফর। আল্লাহ নবী আমার ফাতেমার দিকে তাকিয়ে, আলীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, এ ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ পাক তোমার জাফরের নাম আর তোমার হামজার নাম আমার আল্লাহ পরিবর্তন করে আমার আল্লাহ পাক দুটো নাম রেখে দিয়েছে। এ আলী রে, এ ফাতেমা রে, আমার আল্লাহ পাক হামজার নাম রেখেছে হযরতে হাসান, আর জাফরের নাম রেখেছে হযরতে হুসাইন। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ফাতেমা শুনে
রেখে দাও। দুনিয়া শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে এসেছে, এই হাসান হোসেন নামটা দুনিয়ায় কারোরই হয় না। আমার আল্লাহ এই নামটা তোমাদের দুইজন ছেলে দিয়েছে। এইটা হলো দুনিয়ার জমিনে প্রথম নাম। সেই মাহফিল গ্রামে আরো জলসা হয় না, হয় না? কথা বলেন। বলছি গ্রামে আরো মাহফিল হয় না, হয় না? ওই মাহফিলের সাথে এই মাহফিলের গুলোর অনেক তফাৎ আছে। কারণ এই মাহফিল হাসান হুসেনের মাহফিল। আমার আল্লাহ ডাক দেয় আমার হাসান হুসেনকে ফাতেমা যা ভালোবাসে, আলী যা ভালোবাসে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যা ভালোবাসে, আমি আল্লাহ পাক আমার আলী ফাতেমা আর রাসূলুল্লাহ থেকে আমি আল্লাহ পাক আমার হাসান হুসেনকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ একটা আলাদা কাতার করবে, একটা আলাদা কাতার হবে। এই যুবকেরা নবী আমার ডাক দেয় একটা আলাদা কাতার হবে। ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কাতারে কারা জায়গা পাবে, ওই কাতারে কারা জায়গা পাবে? আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইন দান দান করে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইন দোয়া সবরেশানি করে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইনের কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে ওই কাতারে জায়গা দেবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না কেন ছেলেগুলো? আছে। এইখান থেকে হাসান আর হুসেনকে ভালোবাসো, এই জায়গা থেকে হাসান আর হুসেনকে ভালোবাসো, আল্লাহ কামিয়াবি করে দেবে। বেশি লাপালাপি দরকার, বেশি হুড়োহুড়ির দরকার। যে জান্নাতে যেতে চাও, হুসাইনের বুকটাতে 34টা তীর লেগেছিল। কটা? জোরে বলেন, জোরে বলেন। আমাদের তো একটা লাগলে শুয়ে পড়বে, হ্যাঁ কি না? আমাদের একটা লাগলে শুয়ে পড়বে। হুসাইনের বুকটায় 34টা তীর লেগেছিল। আল্লাহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া, 70টা ঘোড়া। কটা? বল। ইবনে জিয়াদ, কি নাম বললাম? ওর আরেকটা লাকাব আছে, আমি লাকাবটা বলবো। ইবনে জিয়াদ, যে মসজিদের চেয়ারে বসে আছে, হুসাইন হুজুরের মাথাটাকে নিয়ে এসে ঠিক রেখেছে ইবনে জিয়াদের পায়ের কাছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলেছিস নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ কমবক্তা, শয়তান, বেঈমান, বেদিন তলোয়ারটা নিয়ে হুসাইন হুজুরের নাকে খুঁচাচ্ছে। জোরে বলতে পারলে না নাউজুবিল্লাহ? এখানে অনেক বড় আলোচনা আছে, আমি করতে পারবো না, আমার অসুবিধা হয় ভাই, অসুবিধা হয়। ইবনে জিয়াদ যখন মারা যায়, ওর কল্লাটাকে মসজিদে টাঙিয়ে দেওয়া হয়েছিল, মসজিদের দরজায়। একটা সাপ এসে নাক দিয়ে ঢুকে ভেতর দিয়ে ঘুরে বেরিয়ে চলে গেল।
আবার একটা সাপ এসে নাক দিয়ে ঢুকে ঘুরে ভেতরে চলে গেল 3 বার। হাজরত আনাস বলছে আমি নিজে চোখে দেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ। হুসাইন হুজুর আর হাসান হুজুরের সঙ্গে যারা বিয়াদবি করেছে, আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ জন্মের মতন জাহান্নামী করে দিয়েছে। জোরে বলে সহজ নয়। আজকে সেই সময়তে রাসূলুল্লাহর খানদানে বড় অত্যাচার হয়েছে না হয়নি? জোরে বলো। এখনো নবী খানদানে বড় অত্যাচার হচ্ছে না হয়নি? জোরে বলো। হচ্ছে বলেই গাল দিচ্ছে তো, চাকাচ্চা গাল। আমাদের ঘরে মাগুলোকে আজ পর্যন্ত বাইরের লোক কেউ দেখেনি। হ্যাঁ, এমনি উন্না পরে, তারপরে বোরকা পরে, তারপরে গাড়ি থাকে, গাড়িতে কালো কাঁচ, তার উপরও আবার গামছা দিয়ে শাড়ি দিয়ে ঘেরা হয়। বলো ঠিক বলছো না ভুল বলছি? কথা বলো। হ্যাঁ, তোমার জবানে এত পাওয়ার, আল্লাহ পাক তোর বিচার করবে। আল্লাহর বিচার আছে না নাই? কথা বলো, আছে না নাই? এত পাওয়ার, মাতুলে মাতুলে গাল দিচ্ছিস। আরে আমি অন্যায় করেছি, আমায় গাল দে। ঠিক বলছে না ভুল বলছি? ওকে গাল দে, মাতুলে গাল। যে মাগুলোকে, আমাদের বাড়ির মাগুলোকে আজ পর্যন্ত কোন 13 বছরের ছেলে দূরের কথা, অনেক 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 আপনাদের ঘরে মা বোনরা দেখতে পাইনি। ঠিক না ভুল কথা বলেন? আমার দাদির কথা বলি, এই যুবক শুনে রেখে দাও, রহমত শোন ভালো করে। আমার দাদির কথা বলি। দাদির বিয়ে হলো 12 বছর বেলায়। ক বছর? কার সঙ্গে? ছোট হুজুর কেবলার সঙ্গে বিয়ে হলো। ক বছর বয়সে? জোরে বল। 12 বছর বয়সে ঘরে ঢুকলো, আর ঘর থেকে বেরোলো 84 বছর বয়সে। তার মানে তার মানেটা কি? 12 বছর বয়স, 12 বয়সে ঘরে ঢুকেছে জ্যান্ত অবস্থায়, আর 84-তে বেরোচ্ছে। মানে কি বেরোচ্ছে? লাশ বেরোচ্ছে, লাশ। লাশ বেরোচ্ছে। অত সহজ নয়। সবাইয়ের সাথে সব তুলনা করুন। আল্লাহ জবান দিয়েছে বলে যা ইচ্ছা তাই না বাবা, যা ইচ্ছা তাই নয়। রাসূলুল্লাহকে গাল দিয়েছিল আবু জেহেল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব রাসূলুল্লাহকে গাল দিয়েছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যা পারিস করে গে যা, জীবনে কোনোদিন নবী খানদানের সঙ্গে কোনোদিন কিছু করতে যাবি না। আর পাপগুলোকে বলছি, আব্বারা চাচারা যা পারেন করে, নবী খানদানের সঙ্গে কোনো কিছু করবেন না। রাসূলুল্লাহ নিজে বলেছে মদিনা শরীফ হলো আমার দেশ। যেটা হবে না। যদি কেউ মনে মনে ভাবে আমি মদিনা শরীফটাকে ধ্বংস করব, ও জাহান্নামী। কে বলছে? ভাবে মদিনা শরীফটা ধ্বংস করব, তাহলে সেই নবী খানদানে গুলোকে উপরে তোমরা অত্যাচার গালাগালি দিচ্ছ। হ্যাঁ, হাজরত হাসানকে বিষ পান করে শহীদ করা হয়েছিল। কি পান করিয়ে? বিষ পান করে। কে করিয়েছিল? স্ত্রী। জোরে বলে কে?